নিউ কারিকুলাম ক্লাস 6 এর ইংলিশের পেজ নাম্বার 19। এখানে রয়েছে নিউ ওয়ার্ডস, আর এই নিউ ওয়ার্ডসগুলো 155 পৃষ্ঠায় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেখানে কিছু কাজ রয়েছে, এগুলো আমরা সলভ করব। এখানে ইউনিট 2 লিটল থিংস এর নিউ ভোকাবুলারিতে মাইটি, ওশেন, হাম্বল, ইটারনিটি, ডিডস, ইডেন, হেভেন, অ্যাবাভ এবং অল্টারনেট, এই কয়টা ওয়ার্ড রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ওয়ার্ডগুলো একটা একটা করে, অর্থাৎ এই যে প্রথমে মাইটি, এই ওয়ার্ডটা আমাদের এখানে মিনিং দেওয়া হয়েছে বাংলায় এবং ইংলিশে। বাংলায় হলো শক্তিশালী বা বিশাল বা অনেক বড়। ইংলিশে বলা চলে ম্যাসিভ বা হিউজ বা জায়ান্ট বা ভেরি বিগ, ভেরি লার্জ, এইরকম। এক্সাম্পল সেন্টেন্স দিয়েছে, এটা দেখে বা এইরকম করে ইওর সেন্টেন্স বা তুমি একটা সেন্টেন্স এখানে বানাবে। দ্য মাইটি ওশেন, শক্তিশালী ওশেন বা মহাসাগর, ক্যান বি ইউজড, ব্যবহার হতে পারে, শক্তিশালী মহাসাগর ব্যবহার হতে পারে, টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ তৈরিতে শক্তিশালী মহাসাগর ব্যবহার হতে পারে। আচ্ছা, আমরা এখন এটা দ্বারা ইজি সেন্টেন্স তৈরি করতে পারি এরকম যে দ্য ক্রিয়েটর ইজ মাইটি, সৃষ্টিকর্তা হলেন শক্তিশালী। এখানে ওশেন, বাংলা অর্থ মহাসমুদ্র বা সমুদ্র, ইংরেজিতে সি বা ব্লু বা ব্রাইন, এইগুলো ইংরেজি অর্থ হতে পারে। ওশেনস আর আ সোর্স অফ ফুড ফর ম্যানকাইন্ড। ওশেনস, মহাসাগর, আর আ সোর্স, মহাসাগরগুলো হয় উৎস, সোর্স উৎস, অফ ফুড খাবারের উৎস, ফর ম্যানকাইন্ডস মানব জাতির জন্য। তার মানে মহাসাগরগুলো মানব জাতির জন্য খাবারের উৎস। এরপরে আমরা আমাদের সেন্টেন্স, যদি খাবারের উৎস বলতে এখান থেকে মাছ পাওয়া যায়, লবণ তৈরি করা যায়, এই জন্য এটা হলো খাবারের উৎস। এখন আমরা ইজি সেন্টেন্স লিখতে পারি, দ্য প্যাসিফিক ইজ অ্যান ওশেন, প্রশান্ত হলো একটি মহাসাগর। হাম্বল, ভদ্র বা জেন্টল বা মডেস্ট। এভরিবডি প্রেইজেস, সবাই প্রশংসা করে, হিম তাকে, ফর হিজ হাম্বল বিহেভিয়ার, তার ভদ্র ব্যবহারের কারণে সবাই তাকে পছন্দ করে বা প্রশংসা করে। আমরা লিখতে পারি সনি ইজ ভেরি জেন্টল, সনি হলো খুব ভদ্র, বা এই জেন্টলের জায়গায় আমরা হাম্বল দিতে পারি, মডেস্ট দিতে পারি। ইটারনিটি মানে চিরন্তন, যেটা কখনো ধ্বংস হয় না, বা ইনফিনিটি, যার কোনো শেষ নাই। এভারলাস্টিং, যেটা চিরকাল ব্যাপী চলে। দ্য পায়াস ওয়ার্ল্ড, পায়াস মানে ধার্মিক, ওয়ার্ল্ড স্পেন্ড ইটারনিটি ইন হেভেন। দ্য পায়াস মানে যারা ধার্মিক লোক বা সাধু পুরুষ বা যারা নিষ্পাপ লোক, সাধক, এইসব ভালো মানুষদের ওয়ার্ল্ড পৃথিবী, স্পেন্ড ইটারনিটি ইন হেভেন, তার মানে এরা স্বর্গে ভালো সময় কাটাবে, চিরন্তন সময় কাটাবে। আচ্ছা, দ্য ক্রিয়েটর হ্যাজ ইটারনিটি, সৃষ্টিকর্তার রয়েছে চিরন্তনতা বা ইটারনিটি রয়েছে। ডিডস মানে কাজ বা অ্যাকশন বা অ্যাক্টিভিটিস। ম্যান শুড, মানুষের উচিত, বি জাজড মানে কি করা, জাজ করা বা বিচার করা, ফর হিজ ডিডস, তাহলে মানুষকে বিবেচনা করা উচিত, বিচার করা উচিত তার কাজ দেখে। তাহলে আমরা পৃথিবীতে যত কাজ রয়েছে সব কাজই কিন্তু মহান, কোনো কাজ ছোট নয়। এখন আমরা এখানে যদি একটা সেন্টেন্স তৈরি করি, এইরকম লিখতে পারি, উই শুড ডু আওয়ার ডিডস। উই শুড আমাদের উচিত, ডু করা আমাদের করা উচিত, আওয়ার ডিডস আমাদের কাজ, আমরা আমাদের কাজ করা উচিত। ইডেন মানে স্বর্গ বা প্যারাডাইস বা জান্নাত। অ্যাডাম অ্যান্ড ইভ
ফার্স্ট লিভড ইন দ্য ইডেন। আদম এবং হাওয়া বা মনু বা শতরূপা বা অ্যাডাম এবং ইভ এরা দুজন বাস করতেন। প্রথমে কোথায় বাস করতেন? ইন দ্য ইডেন। এই ইডেন নামক স্বর্গে বা ইডেন গার্ডেনে তারা বাস করতেন, বা জান্নাতুল আদন। বেহেশতের একটা নাম হলো, একটা স্তর হলো জান্নাতুল আদন। এই বেহেশতে হজরত আদম আর হাওয়া অথবা এই যে মনু বা শতরূপা এরা কিন্তু এই ইডেনেই বাস করতেন। এরপরে ইডেন ইজ আ প্যারাডাইজ, এরকম আমরা একটা সেন্টেন্স দিতে পারি। হেভেন মানেও স্বর্গ, প্যারাডাইজ বা ড্রিম প্লেস, বা এখানে স্বর্গের মতো সুন্দর যে জায়গা সেটাকে আমরা মনে করতে পারি। এভরিবডি প্রেজ টু গো টু হেভেন আফটার ডেথ, সবাই প্রার্থনা করে স্বর্গে যেতে মৃত্যুর পরে। দ্য লাইফ অফ হেভেন ইজ হ্যাপি, এরকম একটা ইজি ওয়ার্ড বা ইজি সেন্টেন্স আমরা বানাতে পারি। অ্যাবাভ মানে উপরে, যেমন মেঘের উপর দিয়ে কিন্তু এই প্লেনটা যাচ্ছে, ওভার বা বিয়ন্ড, উপরে। আওয়ার প্লেন ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ক্লাউড, তার মানে ক্লাউড বা মেঘের উপরে দিয়ে চলছে প্লেনটা। দ্য প্লেন ইজ অ্যাবাভ দ্য ক্লাউডস, এইরকম করে আমরা ইজি সেন্টেন্স বানাতে পারি। অল্টারনেট মানে বিকল্প, ডিফারেন্ট বা আনাদার বা অন্য বা আলাদা। উই চুজ অল্টারনেট রুট, উই চুজ আমরা পছন্দ করলাম, অল্টারনেট রুট বিকল্প পথ, রুট মানে পথ বা ওয়ে, টু অ্যাভয়েড এড়িয়ে যেতে, ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম বা যানবাহনের জ্যাম এড়িয়ে যেতে আমরা বিকল্প পথ ব্যবহার করলাম। তাহলে ইজি সেন্টেন্স লিখতে পারি, দেয়ার ইজ নো অল্টারনেট অফ এডুকেশন, শিক্ষার কোনো বিকল্প নেই।